প্রত্যাবাসন নিয়ে জোরে সোরে কথা চললেও থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে নিয়মিত ঢুকছে রোহিঙ্গারা। গেল 11 মাসে এই সংখ্যা 1 লাখের কাছাকাছি। এখন এইসব রোহিঙ্গাকে ঘর বানিয়ে দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে জাতিসংঘ, যদিও শরণার্থী কমিশন বলছে যে বাস্তবতার নিরিখে তা আপাতত সম্ভব নয়। মোর বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই ইউনিটি একত্রণ এবং দাদাদারির খবরের কাছে তাইরে অনেক তার সম্বর্ধনা দেন দায়িত্ব আনা বাড়ি ফিরে আসছি। গেল মাসে ওকিয়াই প্রধান উপদেষ্টার এই আশ্বাসের পর বেশ গতি পায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা, সঞ্চার করে নতুন আশার। তবে সেই আশাবাদের মধ্যেও থেমে নেই রোহিঙ্গাদের অনুপ্রবেশ। প্রতিদিনই কয়েকশো করে রোহিঙ্গা ঢুকছে ওকিয়া টেকনাফের সীমান্ত পেরিয়ে। সরকারি হিসেবেই 2023 সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ঢুকেছে 1,13,000 রোহিঙ্গা। এর মধ্যে গত বছরের মে মাস থেকে গেল 11 মাসে এসেছে প্রায় 90,000। অনুপ্রবেশ করা এসব রোহিঙ্গা আপাতত বিভিন্ন ক্যাম্পে আত্মীয় স্বজনের বাড়িতে থাকলেও তাদের জন্য ঘর বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। কিন্তু শরণার্থী কমিশন বলছে বসতির জন্য জায়গা দেয়া আপাতত সম্ভব নয়। ওদেরকে আমরা বলেছি, দেখো ওরা যেভাবে আছে কষ্ট করছে এটা আমরা বুঝছি, কিন্তু আমাদের তো কোনো জায়গা নেই। যেগুলো লার্নিং সেন্টার, বিভিন্ন হাসপাতাল যেগুলো এখন বন্ধ হয়ে গেছে কিংবা ডিস্ট্রিবিউশন সেন্টার যেগুলো খালি আছে, এইসব জায়গাগুলোতে একটা তালিকা করছে, ওখানে থাকার জন্য আপাতত আমরা অনুমতি দিয়েছি। বিশ্লেষক ও স্থানীয় মানুষজন বলছেন জান্তা বাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাতের পর থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে। তাই প্রত্যাবাসন বা অনুপ্রবেশ ঠেকাতে হলে দরকার তাদের সহায়তা। অনুপ্রবেশ ঠেকানো না গেলে প্রত্যাশিত প্রত্যাবাসনও কঠিন হয়ে উঠবে বলে মত তাদের। এই অবস্থায় তারা যদি আসতে থাকে তাহলে যাওয়ার বিষয়টা আমার মনে হচ্ছে কাল্পনিক। খুব বেশি কঠোর হলে টেকানো যাবে, টেকানো গেলে তো ওগুলো আবার পাঠানো যাবে না, টেকানো গেলে ওরা মারা যাবে ওখানে। যে কোনো উপায়ে ঠেকাতে হবে। তো আপনি যদি এটা রোধ করতে না পারেন তাহলে রিপিটেশন হবে না। আপনি যদি চ্যানেলটা এদিক দিয়ে ঘুরে আসেন স্রোতটা, তো আপনি অপোজিট স্রোতে কীভাবে যাবেন? রোহিঙ্গাদের যাতে ফার্দার অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য দ্বিপাক্ষিক একটা আলোচনার প্রয়োজন আছে উচ্চ পর্যায়ে বাংলাদেশ সরকার এবং এটা হতে পারে আরাকান আর্মিদের সাথে হতে পারে। নতুন আসা রোহিঙ্গাদের এখনো বায়োমেট্রিক নিবন্ধন হয়নি, ফলে অনেক রোহিঙ্গা ছড়িয়ে পড়ছে কক্সবাজারের বাইরে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।